2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থা ন্যায় বিচারের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 90 নম্বর সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার এবং সদাচারের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন কারণ তিনি হচ্ছেন ন্যায় বিচারক, আর তিনি ন্যায় বিচার পছন্দ করেন এবং যারা ন্যায় বিচার করেন তাদেরকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত দিয়েছেন। আবার কোরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা ন্যায় বিচার করবে, কারো উপরে জুলুম করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুজ। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত একজন বিচারক ন্যায় বিচার করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত ওই বিচারকের উপরে থাকবে। অর্থাৎ একজন বিচারক যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার করবে আল্লাহ তাআলার রহমত ততক্ষণ পর্যন্ত তার উপরে থাকবে। আর যখন কোনো বিচারক বিচার করতে গিয়ে বিচার ত্যাগ করে, ন্যায় বিচার করে না, আল্লাহ তাআলার রহমত ওই বিচারক থেকে বঞ্চিত হয়। অর্থাৎ আল্লাহর রহমত তার কাছ থেকে চলে যায়, তখন শয়তান তার সাথী হয়ে যায়। এই জন্য যারা সমাজে বা রাষ্ট্রে ন্যায় বিচার করবে তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আর যারা অবিচার করবে তারা হচ্ছে শয়তানের বন্ধু। তাহলে ইসলামী বিচার ব্যবস্থার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি ন্যায় বিচারের উপর নির্ভরশীল। এখানে রাষ্ট্রের রাজা প্রজা সকলের জন্য সমান আইন থাকে। ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার শাসন আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রধান ছিলেন তখন তিনি একদিন বাজারে গেলেন। বাজার গিয়ে দেখলেন একজন খ্রিস্টান লোক লোহার একটি বর্ম বিক্রি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কাছে গেলেন। কাছে গিয়ে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুদিন আগে একটি বর্ম চুরি হয়ে গিয়েছে, আর ওই বর্মটি এই খ্রিস্টান লোকটি বাজারে বিক্রি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খ্রিস্টানদের কাছে গিয়ে বললেন, এই বর্মটি তো আমার। খ্রিস্টান তখন বললেন, এই বর্মটি আপনার কেন হবে? এটি তো আমার বর্ম, এই জন্য আমি বিক্রি করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্মটি তার, আর খ্রিস্টান বললেন বর্মটি তার। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো আমরা আদালতে যাই। আমরা নিজেরা ঝগড়া না করে আমরা আদালতে যাই। আদালতে বিচারের পর উপযুক্ত বিচার হওয়ার পর বর্মটি যার হবে সেই ব্যক্তি নিয়ে যাবে। দেখেন, একজন হচ্ছেন রাষ্ট্রের প্রধান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাষ্ট্রের প্রধান, আরেকজন হচ্ছে রাষ্ট্রের প্রজা, আর তিনি মুসলমানও ছিলেন না, তিনি হচ্ছেন খ্রিস্টান। যখন দুজন বিচারকের কাছে গেলেন, বিচারক তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই বর্মটি যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমার 2 জন সাক্ষী আছে, তার মধ্যে একজন হচ্ছে আমার ছেলে, আরেকজন হচ্ছে আমার ঘরের চাকর। যখন বললেন একজন হচ্ছে আমার ছেলে
আরেকজন হচ্ছে আমার চাকর, আমার গোলাম। বিচারক তখন বললেন, আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন পিতার ব্যাপারে পুত্রের সাক্ষী গ্রহণ করা হবে না। অর্থাৎ যেহেতু আপনার ছেলে আপনার সাক্ষী, সুতরাং আপনার ছেলের সাক্ষী গ্রহণ করা হবে না। 2 নাম্বার, আপনার কর্মচারী মালিকের ব্যাপারে চাকরের কোনো সাক্ষী নেওয়া হবে না, কারণ চাকর তার চাকরি বাঁচানোর জন্য মিথ্যা কথাও বলতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই 2 জনের বাহিরে তো আমার আর কোনো সাক্ষী নাই। যখন তিনি সাক্ষী উপস্থাপন করতে পারলেন না, তখন বিচারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে রায় না দিয়ে খ্রিস্টানের দিকে রায় দিয়ে দিলেন। রায় দেওয়ার পর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার মেনে নিলেন, খ্রিস্টান লোকটি চলে যাচ্ছিল। কিছুদিন যাওয়ার পর তিনি আবার ফিরে আসলেন। ফিরে এসে বললেন, আমি ইসলামের এই সৌন্দর্য দেখে আমি অবাক হয়েছি। আমি মনে করেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান, যেহেতু রাষ্ট্রের প্রধানের সাথে আমার বিচার, হয়তো তারা রাষ্ট্রের প্রধানের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বিচারটা ঘুরিয়ে দিবেন। কিন্তু আমি ইসলামের এই সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে গেলাম। খ্রিস্টান লোকটি তখন বলল, আসলে এই বর্মটি আমার নয়, এই বর্মটি আমি কিছুদিন আগে চুরি করেছিলাম, এই বর্মটি আমার নয়। তবে আমি চেয়েছিলাম যদি উপযুক্ত বিচার হয়, হয়তো দেখি এই বর্মটি আমি নিতে পারি কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত বিচার না পাওয়ার কারণে, অর্থাৎ তার পক্ষে সাক্ষী না থাকার কারণে তিনি বর্মটি দিয়ে দেওয়া লেগেছে। এক পর্যায়ে দেখা গেল খ্রিস্টানটি ইসলামের সৌন্দর্য দেখে তিনি বলতে লাগলেন, আমি আর গোমরাহির মধ্যে থাকতে চাই না, আমাকে ফড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা গেল তিনিও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় বিচার। ইসলামে যখন শাসন হবে তখন কোনো অবিচার হবে না। ন্যায় বিচার, ইসলামী বিচার ব্যবস্থা ন্যায় বিচারের উপর নির্ভরশীল থাকবে।